শিশুগুলি নিষ্পাপ, শিশুগুলি জীবন দিয়ে দিচ্ছে রাজপথে। বাসাবাড়ি, স্বাভাবিক বাসাবাড়িতে যেভাবে আঘাত করে ভেঙে দিয়ে ফুটফুটে শিশুগুলি দেখা যায়, দেখেন না আপনারা কত সুন্দর চেহারার শিশুগুলি, তার বুকের উপরে বুলেট, মাথার উপরে বুলেট, অঙ্গ ছিঁড়ে গিয়েছে। আমরা এই যুগে এসে এটাও দেখলাম। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই রহমত আসবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরাও তাদের পাশে আছি, তাও ঠিক কিনা বলে? কে কে চাই আমরা তাদের পাশে থাকতে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, বলি আল্লাহু আকবার। আমাদের যদি এরকম সামর্থ্য থাকতো আমরা সেখানে চলে যেতাম, কোনো বাধা আমাদেরকে আটকাতে পারতো না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা এটা মেনে নিতে পারি না। তাম পৃথিবীর মানুষ, মুসলমান, তাম পৃথিবীতে জীর্ণ শীর্ণ ঘরের, মাটির ঘরের মধ্যেও পৃথিবীর আনাচে কানাচে যেখানে যে আছে, সে আলাদা কোনো মুসলমান নয়, একটি দেহ বিশিষ্ট একজন মুসলমানের মতো, মানুষের মতো, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আঘাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ঠিক কিনা? আমরা বাংলাদেশ ছোট্ট একটি দেশে, আমাদের করণীয় নাই তেমন কিছু, কিন্তু আমরা অর্থ দিয়ে হলেও সহযোগিতা করতে পারি। আরেকটি সহযোগিতা করতে পারি, ইসরায়েলের মতো দখলদার অসভ্য লোকের, অসভ্য দেশবাসীর সমস্ত প্রোডাক্টগুলিকে, সমস্ত ব্যবহারযোগ্য আমাদের ব্যবহারে যে সমস্ত প্রোডাক্ট তাদের রয়েছে, ইউলি লিভারের মাল, তারপরে এভাবে যে সমস্ত প্রোডাক্ট ইসরায়েলের রয়েছে, এই যে 7 আপ আরামসে খায় কিনা, কোকা কোলা, পেপসি, সাবানের অনেক প্রোডাক্ট, ব্যবহারের অনেক প্রোডাক্ট ইসরায়েলের রয়েছে। এ সমস্ত প্রোডাক্ট কেনা থেকে আমরা বিরত থেকে তাদেরকে বয়কট করতে পারি কিনা? এই মুসলিম বলতে হবে জোরে, পারি কিনা? আজ থেকে ইসরায়েলের প্রোডাক্টগুলি দেখে দেখে তারপরে এইগুলিকে বয়কট করেন, আমার আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, বাংলাদেশের এমন একটি দরিদ্র এলাকায় জন্মগ্রহণ হয়েছিল, সেখানে যেতে পারি নাই, করতে পারি নাই কিছু, কিন্তু সামথিং উপার্জন থেকে কিছু সেখানে পাঠিয়েছিলাম আমার সাধ্য অনুযায়ী। আর তাদের ক্ষতিকর সেই শত্রুদের, দখলদার ইসরায়েলের ইহুদি নাসারাদের প্রোডাক্টগুলিকে বন্ধ করে তাদের সহযোগিতা থেকে আমি মুক্ত থেকেছি, ঠিক কিনা? এ কথা পারবেন এটা রাখতে? জোরে বলেন কে কে বয়কট করতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজ থেকে আমরা ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব না, ঠিক কিনা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অসীম দয়ার মালিক তুমি, ধনী দরিদ্র বানাও তুমি, অসীম দয়ার মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি, তুমি পারো হতে সহায়, ওয়াভাগা এই বান্দায়, সুবহানাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ আয়োজিত মরহুম হাজী মোহাম্মদ মুক্তার আলী হাওলাদার বাড়ি প্রাঙ্গণে 16তম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সাহেব সাদর আলহাজ সৈয়দ সিদ্দিকুর রহমান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, কলসকাঠি মদিগার, সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি সাহেব দামাত বরকাতুহু আলিয়া, চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন পরিষদ বরিশাল, খতিব বাইতুল আমান জামে মসজিদ ৯ নং সেক্টর, উত্তরা, ঢাকা। বিশেষ অতিথি হজরত মৌলানা মুফতি কারি ইয়াকুব আলী রাজাপুরী, ঢাকা। উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব কারি মোহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার সাহেব মাদুজুল্লাহুল আলী। উপস্থিত রয়েছেন দেগার উলামা ইকরাম, পাত্র এলাকার অত্যন্ত গুণী ও মানী সুশিক্ষিত সমাজ মুরব্বিয়ান ইকরাম, স্নেহের কচিকাচা সমকক্ষ সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনাদের প্রতি জানাচ্ছি আমার হৃদয়ের থেকে অভিনন্দন, ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটু আয়াত এবং ছোট্ট একটি সূরা, 3টি আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তার পূর্বে আজকের এই এলাকায় এত সুন্দর একটি মাহফিল আমরা পেয়েছি, এজন্য সে মহান রব যিনি আমাদেরকে যাবতীয় পৃথিবীজনিত কাজ থেকে মুক্ত করে জান্নাতি পরিবেশে আসার তৌফিক যে রব দান করলেন, সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন আশরাফুল মখলুক, আমাদের কিছু নিয়ম নীতিও দান করেছেন, ঠিক কিনা? পৃথিবীতে যত মখলুক রয়েছেন সমস্ত মখলুকের জন্য কিছু না কিছু নিয়ম দিয়েছেন, কিন্তু মানুষ আর জিন এদের জন্য সম্পূর্ণ ভিন্ন কিছু নিয়ম দিয়েছেন। তাদেরকে একটি আকল দান করেছেন যে বান্দা তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, এই স্বাধীনভাবে তুমি কাজ করবে। তুমি যদি তোমার এই আকল দিয়ে তোমার রবকে বুঝতে পারো, তোমার রবকে চিনতে পারো, তোমার রবের সে কথাগুলি মানতে পারো, তোমার প্রতি যুগে যুগে যে হাদি রবের পক্ষ থেকে গিয়েছেন নবী পয়গম্বর নবী রাসূলগণ, তাদেরকে তুমি যদি মানতে পারো, অনুসরণ করতে পারো, তাহলে তোমার জন্য মনে রাখবে আমি উত্তম একটি যা স্বরূপ, উত্তম একটি স্থান, উত্তম একটি জায়গা তোমার জন্য বরাদ্দ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। বরাদ্দ করে রেখেছেন কে? আল্লাহর পছন্দটা কেমন? এটা কি খারাপ না ভালো? যে রব আমাদেরকে এই পৃথিবীতে ছোট্ট একটি গ্রহ, এর মধ্যে রাতের বেলায়ও একদম অন্ধকার রাতেও যদি বাহিরে নামেন, আকাশের দিকে তাকান, কত সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, ঠিক কিনা? দেখা যায় না? ছোট্ট ছোট্ট বাতির ব্যবস্থা করে দিয়েছেন, কত সুন্দর করে সাজিয়েছেন। সেই রব তার চয়েস, তার পছন্দটা কেমন হতে পারে, যিনি আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, কত মায়া করে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করে ছোট্ট একটি মানুষ থেকে আপনাকে বড় করে যুবক আবার বৃদ্ধ করে দিয়েছেন, কত সুন্দর চেহারা বিশিষ্ট আপনাকে করে দিয়েছেন। এটা বলেছেন আল্লাহ তাআলা, ওয়ালাকাদ খালাকনাকুম, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আবার কোথাও বলেছেন লাকাদ খালাকনাকুম ফি আহসানি তাকওয়িম, তোমাকে আমি সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। আবার কোথাও
গর্বের সাথে বলেছেন, মানুষ তোমাকে আমি নিজে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। সমস্ত মাখলুক রব্বুল আলামিন তার হুকুমের মাধ্যমে কুন ফায়াকুন এর শব্দের মাধ্যমে সৃষ্টি করেছেন। শুধুমাত্র একমাত্র মাখলুক মানুষ, যাকে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার বডি কায়া সৃষ্টি করা হয়েছে, তাকে শুকানো হয়েছে প্রায় 40,000 বছর। 40,000 বছর পর্যন্ত তার বডি অথবা কায়া সৃষ্টি করে শুকিয়ে তারপরে তার উপরে এই মাথা সের মোবারক তৈরি করেছেন আল্লাহ তাআলা তার কুদরতি হাত মোবারকের মাধ্যমে। কুদরতি হাতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার চেহারাকে বানিয়েছেন। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলেন। অতএব সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কিছু নিয়ম, কিছু নীতি সৃষ্টি করেছেন। তুমি এভাবে চলবা, কিছু এভাবে চলবা। আবার যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন। আমরা এমন একটি যুগে এসেছি যেটা একদম শেষ যুগ, যেটা একদম কি যুগ? আমাদের পূর্বে 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে এসেছে, ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? সকলেই এক আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছেন। অতএব আল্লাহ কয়জন? একটু জোরে বলেন। এক আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছেন। ঠিক এভাবে আমার নবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, পাঠিয়ে দিয়েছেন, তাশরিফ এনেছেন। বরকতময় এই পৃথিবীকে বরকতময় করে উপযুক্ত একটি সময় যখন তাম পৃথিবীকে অন্ধকারে ছেয়ে গিয়েছে জুলুম অত্যাচার, ঠিক ও সময় বরকতময় নবী, রহমতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবীন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রহমত হয়ে আমার নবীজি এসেছেন, রাহমাতাল লিল আলামিন। শুধু আমার এই পৃথিবীর জন্য নয়, তামাম আলাম, তামাম পৃথিবী বা তামাম জগৎ, সমস্ত জগতের জন্য রব্বুল আলামিন তাকে রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু সেই রব্বুল আলামিন যাকে যাচাই করে বাছাই করে তার বন্ধুকে এমন একটি যুগে প্রেরণ করেছেন, সেই যুগেও তার গোত্র থেকে শুরু করে কাফের পর্যন্ত মক্কার বহু লোক তাকে পছন্দ করতে পারল না। অথচ তাকে পছন্দ করতে পারে নাই, অথচ তাকে আলামিন বলতো, বিশ্বাসী বলতো, বিশ্বস্ত বলতো। তারপরে তার বহু লকব দিয়েছে। অথচ যখন তিনি এক আল্লাহ তাআলার দাওয়াত শুরু করেছেন যে আল্লাহ একজন, পরলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলার সঙ্গে সঙ্গে তার সঙ্গে শুরু হলো শত্রুতা। কি সৃষ্টি হলো? শত্রুতার সৃষ্টি হলো। এমন শত্রুতার সৃষ্টি হলো, তায়েফের জমিনে তাকে আঘাত করলো, তাকে বহুবার মারার চেষ্টা করলো। কাবার চত্বরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে তাকে আঘাত করা হলো। এরপরে তাকে বহুবার মারার জন্য ফন্দি আঁকা হলো, কিন্তু কোনোভাবে তা পারল না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তিনি নয়রব, যিনি সমস্ত কৌশলকে নস্যাৎ করে দিতে পারেন, এবং সমস্ত কৌশলকারীর উত্তম কৌশলকারী কে? একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা। অতএব তার কাছে কোনো কৌশল কাজে লাগবে না। এজন্য আমাদের পৃথিবীতে ছোট্ট একটি কথা আছে, রাখে আল্লাহ মারে কে? আর মারে আল্লাহ। এটা জোরে বলেন না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আল্লাহ যদি চান রাখবেন, তাম পৃথিবীর ক্ষমতা নাই তাকে মারবে।
আর আল্লাহ যদি বলেন যে তাকে মারবে, তাহলে তামাম পৃথিবীর নাই তাকে, তামাম পৃথিবীর ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখবে, ঠিক কিনা? পারবে কেহ? পারবে না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য শত্রুতাই ছিল শুধুমাত্র এক আল্লাহর দাওয়াত দেওয়া। শত্রুতা ছিল কি? তার গোত্রের লোকদেরকে পাহাড়ের পাদদেশে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিয়েছিলেন, আমার গোত্র, আমার এলাকাবাসী, তোমাদের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি এই পাহাড়ের অপোজিটে তোমাদের জন্য কিছু শত্রু বাহিনী অপেক্ষা করছে, তোমরা কি কথা বিশ্বাস করবে? তারা এক বাক্যে বলল, হ্যাঁ, তুমি যদি বলো এটা বিশ্বাস করব। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আমাদের আল্লাহ একজন, তোমরা যদি এটা না মানো তাহলে তোমাদের জন্য রয়েছে আযাবের ব্যবস্থা। অতএব তোমরা আযাব পাবে, কষ্ট পাবে, এটা আমি মেনে নিতে পারি না। অতএব পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু। এ কথা বলল যখন, সাথে সাথে তার আপন চাচা আবু লাহাব তিনি পাহাড়ের পদদেশ থেকে পাথর উঠিয়ে নিক্ষেপ করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে। শুধু নিক্ষেপ নয়, সে বলল, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার প্রতি ধ্বংস আসুক, ধ্বংস হয়ে যাও তুমি। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধ্বংস হয়ে যাবে? এই জোরে বলেন, যাবে? কেউ পারবে? আল্লাহর পৃথিবীতে বসে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে ক্ষমতা নেওয়ার অধিকার কারো আছে নাকি? এই জোরে বলেন, আছে? একথা বলল। এজন্য আমি প্রায় একটা কথা বলে থাকি, যদি আপনি আল্লাহকে গালি দেন, এরকম মানুষ আছে না যারা আল্লাহকে গালি দেয়, আল্লাহকে বকা যদি দেয়, আল্লাহ সম্বন্ধে কোনো মন্তব্য যদি করেন, আল্লাহকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, আল্লাহ তাআলা এতে কি গোসা হয় না, রাগ হয় না? যে গালি দিল এই বেলা, অপর বেলায় ওই ব্যক্তির জন্য আহার রিজিকের ব্যবস্থা আল্লাহ গুছিয়ে দেন। আল্লাহ বলেন তিনি, আল্লাহ হলেন তিনি, তাকে গালি দেয়, তার পরের বেলায় খাবারের ব্যবস্থা আবার তিনিই করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? অথচ সেই রব্বুল আলামিন তার বন্ধু, প্রিয়তম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি যদি গালি দেয়, কোনোভাবে কষ্ট দেয়, কোনোভাবে অপমান করে, কোনোভাবে অপদস্থ করে, এটা তার বন্ধু হিসেবে আমার আল্লাহ কোনোদিনও মেনে নেয় না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোনোদিনও মেনে। তার আপন চাচা আবু লাহাব যখন বলল, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এটা সহ্য করলেন না। পরবর্তীতে আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, যে হাত জাগিয়ে তুমি পাথর নিক্ষেপ করতে চেয়েছিলে অথবা করেছিলে, আবু লাহাব তোমার সে হাতগুলি ধ্বংস হয়ে যাক। কে বলেছেন এটা? আর ধ্বংস করে যাক শুধু বলেই ক্ষান্ত নয়, ধ্বংস করে দিয়েছেন কে? এই জোরে বলেন কে? সে রব আছে তো। পাথর নিক্ষেপ করি, তীর নিক্ষেপ করি উহুদের জমিনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক, দন্দান মোবারক শহীদ করে দিল। যেই ব্যক্তি তার দাঁতের উপরে, যার তীরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারকের উপরে এসে লেগেছিল, সেই ব্যক্তির দাঁত তো গেলই, বরঞ্চ তার গোত্রের যত মানুষ পৃথিবীতে আজও পর্যন্ত এসেছে, কারো মুখে জন্ম থেকে পরবর্তী সময় আর কোনোদিন দাঁত গজায় না। কে করেছেন? আরো জোরে বলেন কে? এটা মেনে নেয় না আল্লাহ। তার বন্ধুর সাথে বেয়াদবি, এটা মেনে নেয় না। এভাবে করে তায়েফের জমিনে তাকে আঘাত করা হয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকের উপরে হাত বুলাচ্ছেন, দেখতেছেন পিঠ মোবারকের মধ্যে এত ক্ষত। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো রোগ হয়েছিল?
আমরা এখন বলি পক্স বলি না, অথবা কুষ্ঠ রোগ, এ ধরনের কোনো রোগ হয়েছিল, আপনার শরীরে এত দাগ কিসের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমার এই শরীরের উপরে কোনোদিন মশা এবং মাছিও দাগ কাটে নাই, কোনোদিন আমাকে এভাবে কামড় দিতে আসে নাই গো আয়েশা। এটা হলো সেই দাগ যারা তোমার গোত্রের লোকেরা তায়েফের জমিনে বসে আমার গায়ে নির্মম ভাবে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। এটা সেই দাগ, আমার শরীরের উপরে নির্মম ভাবে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে গো আয়েশা। সেই দাগগুলি এটা এভাবে আঘাত প্রাপ্ত হলো, এতেই ক্ষান্ত না, শুধু তাকে 3 বছর শিয়াবে আবু তালিবে আটকে রাখা হলো। তার ভক্তবৃন্দ, তার মানে মুসলিম যারা হলো, তাদেরকে নিয়ে শিয়াবে আবু তালিবের জাবালে আবু কুবাইসের একটি গুহার মধ্যে তাকে আটকায় রাখা হলো। বন্দী অবস্থায় প্রায় 3 বছর ছিল। নবুয়াতের 10ম বছরের প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে একটি সন্ধ্যের মাধ্যমে বের হয়ে আসলো। আসার পর তার চাচা আবু তালিব হয়তো মুসলমান হয় নাই, কিন্তু আমার রসুলকে কত ভালোবাসতো। শিয়াবে আবু তালিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমাতেন, মধ্যরাতে তার চাচা আবু তালিব উঠে গিয়ে রাতের মধ্যে তিনি বলতেন, ইয়া মুহাম্মদ। তিনি যখন জাগতেন, জাগার পর তিনি বলতেন, বাবা তুমি গিয়ে আমার বিছানায় ঘুমাও। ইয়া চাচা, কেন? তিনি বলছেন, আজকে চাঁদনি রাত, তুমি যখন শুয়েছো, হতে পারে কোনো কাফেররা এটা দেখেছে, ফলো করেছে, অতএব তুমি এখানে ঘুমাবে, এটা আমার কেন যেন খারাপ লাগে। তুমি আমার বিছানায় যাও, আমি তোমার বিছানায় শুয়ে পড়ি। এতটা ভালোবেসেছে তার চাচা। আবার চাচিও ভালোবেসেছে। যখন হাবিব বিন মালিক, আবু জেহেলের সাংবাদিক হাবিব বিন মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার করতে এসেছিল মক্কায়, জাবালে আবু কুবাইসের মধ্যে বিশাল প্যান্ডেল করা হয়েছিল। তারিখে ইবনে জারিরের মধ্যে লিখেছে প্রায় 50,000 সৈন্য এসেছে। তাফসীরের কিতাবে লিখেছে প্রায় 12,000 অথবা 12,500 সৈন্য নিয়ে এসেছিল। একজন ব্যক্তির বিচার করতে এসে কতজন সৈন্য? যদি তাফসীরে জালালাইনেরটা ধরেন তাহলে 12,500, কত হাজার? বিচার করবে কয়জনের? জোরে বলতে হবে, কয়জন? একজন ব্যক্তির বিচার করতে আসলো। বিশাল প্যান্ডেল, একটি স্বর্ণের কুরসি চেয়ার, আরেকটি রূপার চেয়ার, এভাবে করে সিংহাসন সাজানো হলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে সেখানে আপনি যাবেন না, এত সৈন্য, এত লোক সেখানে এসেছে, আপনি তো একা, আপনি সেখানে যাবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেটটা আস্তে করে রেখে তিনি বললেন, চাচি আমি যাচ্ছি। এদিকে চাচির চোখ থেকে দরদর করে পানি পড়ে, বাবা আমি তোমার চাচি, মহিলা মানুষ, তোমার উপকারে আসতে পারলাম না, কিন্তু আমার মন চায় তোমাকে একা ছেড়ে দে, আমার কলিজাটা ছেড়ে যায়। আমার মন চায় আমি যদি পুরুষ হতাম তাহলে তোমার সামনে আমি থেকে ওখানে নিয়ে যেতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। হযরতে আবু বকর পিছন থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সেখানে আপনি যাবেন না, যাওয়াটা ঠিক হবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি কি ভয় পাচ্ছ? তুমি কি দেখো আমি একা? তুমি কি দেখো তুমি একা? না আবু বকর, আমাদের সঙ্গে আরেকজন ব্যক্তি আছেন, তিনি হলেন তোমার আমার রব, স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন, তুমি ভয় পাচ্ছ কেন? আসো। এভাবে চাচি ভালোবাসতেন, চাচা ভালোবাসতেন, এভাবে চাচি ভালোবাসতেন, এভাবে। আবার কিছু লোক, ওই যে আবু লাহাব তার আপন চাচা ছিল, আবার আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল। সে কি ছিল? উম্মে জামিল। উম্মে জামিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার নামে উপাধি দিয়েছিল। আমি সেখান থেকে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সূরাতুল কাউসার।
ওখানে যাচ্ছি। প্রথমত উপদি দিল উম্মে জামিল, তার মুখ থেকে ছাড়া দিল ঘরে ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আফতার, আফতার মানে নির্বংশ, নিলেজ কাটা, আমরা বলি আটকুরা। আমরা কি বলি? আটকুরা। তার মানে যার ছেলে সন্তান নাই, ঘরের বাতি জ্বালানোর মতো লোক থাকবে না, তাদেরকে আমাদের দেশে কি বলে? আটকুরা বলে না? আটকুরা, নির্বংশ, লেজ কাটা, এটা ছড়াই দিল। আবু জেহেল এই কথা শুনে সেও বলল লেজ কাটা, নির্বংশ। আবু জেহেল এ কথাই বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত যখন চলে গেল, এদিকে চাচা ইন্তেকাল করেছে আবু তালিব, এদিকে প্রাণের স্ত্রী, সবচেয়ে দূর সময়, দুর্দিনের সময় যে স্ত্রী নিজেকে দিয়া, অর্থ দিয়া, সম্পদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তিনি দাঁড়িয়েছেন, তিনি আর কেহ নয়, আমাদের মুমিনদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। যিনি বলেছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণের স্বামী গো, এই যে সম্পদ, অর্থ, টাকা কড়ি যা কিছু রয়েছে সবকিছু আপনার কদমে রেখে দিলাম, এতে মনে করবেন না যে আমি খাদিজার কোনো দাবি আছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাকে স্ত্রী হিসেবে রাখতে চান তাহলে রাখবেন, আর যদি না রাখতে চান তাহলে না রাখবেন, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আজ থেকে সমস্ত সম্পদটুকু আপনার। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ধনী মানুষ, তার বাবাও ধনী মানুষ ছিলেন, অথচ শিয়াবে আবু তালিবে যখন আটকা পড়লেন তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে খেদমত করলেন। খাবারের অভাবে মুসলমান, ইসলামের দুর্দিনের কাহিনীগুলি এত কঠিন, এত কষ্টের, যা শুনলে তুমি যত কঠোর হৃদয়ের হও না কেন চোখে পানি রাখা যায় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনী মানুষ, পিতৃপুরুষও ধনী ছিলেন, অথচ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে গিয়ে শিয়াবে আবু তালিবের গুহার মধ্যে গাছের পাতা, গাছের ছাল খেয়ে জীবন ধারণ করেছেন। এমনকি শুকনা চামড়া, যেই ব্যবহারের যে চামড়াগুলি ছিল, এই চামড়াগুলি কেটে কেটে পানির মধ্যে ভিজিয়ে নরম করে এই শুকনা চামড়াগুলি খেয়ে তারপরে ইসলামের দাওয়াত প্রচার করেছে। এত কঠিন ছিল। মুসলিম শরীফে এসেছে, আর আজকের সেই এই যুগে এসে এখন মিলে গিয়েছে। বিশ্বাস করবেন কিনা জানি না, রমজানের মধ্যে আমি দেখেছি অনলাইনের একটি ভিডিওতে যে তাম পৃথিবীর মুসলমানগুলি সাহারি খায়, রোজা রাখে, ইফতারি করে, আর আমার গাজার ভাইয়েরা, রাফার ভাইয়েরা, ফিলিস্তিনের মুসলমানগুলি গাছের পাতা, গাছের রস খেয়ে তারপরে রোজা রাখে। এটা কি মানুষ মেনে নিতে পারে? এরপর বিশ্বের চোখে এটা ধরা পড়ে না। আমরা সেই যুগে এসেছি, ঠিক কিনা বলেন? যেভাবে আমাদের মা ছোট্ট ছোট্ট শিশুগুলি, নিষ্পাপ শিশুগুলি জীবন দিয়ে দিচ্ছে রাজপথে, বাসা বাড়ি, স্বাভাবিক বাসা বাড়িতে যেভাবে আঘাত করে ভেঙে দিয়ে ফুটফুটে শিশুগুলি দেখা যায়, দেখেন না আপনারা কত সুন্দর চেহারার শিশুগুলি, তার বুকের উপরে বুলেট, মাথার উপরে বুলেট, অঙ্গ ছিঁড়ে গিয়েছে। আমরা এই যুগে এসে এটাও দেখলাম। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই রহমত আসবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরাও তাদের পাশে আছি, তাও ঠিক কিনা বলে? কে কে চাই আমরা তাদের পাশে থাকতে, ঠিক কিনা? নারে তাকবীর, বলি আল্লাহু আকবার।
আমাদের যদি এরকম সামর্থ্য থাকতো, আমরা সেখানে চলে যেতাম, কোনো বাধা আমাদেরকে আটকাতে পারতো না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা এটা মেনে নিতে পারি না। তাম পৃথিবীর মানুষ, মুসলমান, তাম পৃথিবীতে জীর্ণ শীর্ণ ঘরের, মাটির ঘরের মধ্যেও পৃথিবীর আনাচে কানাচে যেখানে যে আছে, সে আলাদা কোনো মুসলমান নয়। একটি দেহ বিশিষ্ট একজন মুসলমানের মতো, মানুষের মতো, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আঘাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ঠিক কিনা? আমরা বাংলাদেশ ছোট্ট একটি দেশে, আমাদের করণীয় নাই তেমন কিছু, কিন্তু আমরা অর্থ দিয়ে হলেও সহযোগিতা করতে পারি। আরেকটি সহযোগিতা করতে পারি, ইসরায়েলের মতো দখলদার অসভ্য লোকের, অসভ্য দেশবাসীর সমস্ত প্রোডাক্টগুলিকে, সমস্ত ব্যবহারযোগ্য, আমাদের ব্যবহারে যে সমস্ত প্রোডাক্ট তাদের রয়েছে, ইউলি লিভারের মাল, তারপরে এভাবে যে সমস্ত প্রোডাক্ট ইসরায়েলের রয়েছে, এই যে 7 আপ আরামসে খায় কিনা, কোকা কোলা, পেপসি, সাবানের অনেক প্রোডাক্ট, ব্যবহারের অনেক প্রোডাক্ট ইসরায়েলের রয়েছে। এ সমস্ত প্রোডাক্ট কেনা থেকে আমরা বিরত থেকে তাদেরকে বয়কট করতে পারি কিনা? এই মুসলিম বলতে হবে জোরে, পারি কিনা? আজ থেকে ইসরায়েলের প্রোডাক্টগুলি দেখে দেখে তারপরে এইগুলিকে বয়কট করেন, আমার আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, বাংলাদেশের এমন একটি দরিদ্র এলাকায় জন্মগ্রহণ হয়েছিল, সেখানে যেতে পারি নাই, করতে পারি নাই কিছু, কিন্তু সামথিং উপার্জন থেকে কিছু সেখানে পাঠিয়েছিলাম আমার সাধ্য অনুযায়ী। আর তাদের ক্ষতিকর সেই শত্রুদের, দখলদার ইসরায়েলের ইহুদি নাসারাদের প্রোডাক্টগুলিকে বন্ধ করে তাদের সহযোগিতা থেকে আমি মুক্ত থেকেছি, ঠিক কিনা? এ কথা পারবেন এটা রাখতে? জোরে বলেন কে কে বয়কট করতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজ থেকে আমরা ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইসলামের প্রতিটি কথা আমরা যদি একটু বুঝি, তাহলে আমাদের বিবেকগুলি নাড়া দিবে, কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি না, আমরা বুঝতে চেষ্টা করি না। সেই নবীজি আমার, তার সঙ্গিনী খাদিজাতুল কুবরা, সমস্ত মোমেনদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন নবুয়তের 10ম বছরে। চাচা হারালেন, সঙ্গী হারালেন। এর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন ছেলে সন্তান ছিলেন। কয়জন? একটু জোরে বলতে হবে, কয়জন? 4 জন ছেলে সন্তান ছিল। এক এক করে 4 জন ছেলে সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। এজন্য ওই আবু জেহেল, উম্মে জামিল, এ সমস্ত মহিলা পুরুষ কাফেরেরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আফতার ডেকেছিল। যখন আমার নবীজির কানে আসলো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরাক্রান্ত হৃদয়ে কাবার চত্বরে বসে আছে, মনটা খুবই খারাপ, খুবই খারাপ। সাইয়েদনা ওমর, সাইয়েদনা আবু বকর এসে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুবই খারাপ। তিনি বললেন, প্রাণের নবী গো, আপনার কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, কিছু হয় নাই, তুমি কি কিছু শুনতে পাও না? আবু বকর 2 চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনতে পাই, কিন্তু মনে রাখবেন এতে দয়া করে আপনি কষ্ট পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুমের মধ্যে তন্দ্রাচ্ছন্ন হলেন। আমার রব্বুল আলামিন তার জন্য সুসংবাদ প্রেরণ করলেন, সুসংবাদ দিলেন জিবরাইলের মাধ্যমে, যাও, আমার বন্ধু এত কষ্ট করেছে, তায়েফের জমিনে আঘাত খেয়েছে, সে আবু তালিবে 3 বছর অবরুদ্ধ রয়েছে,
আমার তার চাচা আবু তালিবকে হারিয়েছে, তার সঙ্গী তার সঙ্গিনী খাদিজাতুল কুবরাকে হারিয়েছে। খাদিজাতুল কুবরা তো ওই মহিলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ৪,৫০০ ফিট পাহাড় বেয়ে বেয়ে আমার রসুলের জন্য খাবার নিয়ে গুহার সামনে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন, প্রায় ৪,৫০০ ফিট উপরে। এখন মানুষ ওঠার জন্য জায়গা করে দিয়েছে সরকার, তারপরে অনেকের উঠতে কষ্ট হয়। আর তৎকালীন সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে গেলে বৃদ্ধা মানুষ। এই অবস্থায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে গেছেন। খাবার নিয়ে কষ্ট করে উঠে আমার রসুলকে ডাক দেয় না, তিনি বসে আছেন খাবার নিয়ে। ক্লান্ত হয়ে ঘুম চলে এসেছে। আমার আল্লাহ সুসংবাদ দিয়েছেন, হ্যাঁ জিব্রাইল যাও আমার বন্ধুকে খবর দাও, আমার খাদিজা তার জন্য খাবার নিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিব্রাইল বললেন, আল্লাহর রসুল আপনার জন্য আপনার স্ত্রী খাদিজা খাবার নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান ছেড়ে তাকে দেখলেন হযরত খাদিজাতুল কুবরা গুহার মুখে বসে আছে। তিনি ডাকলেন, ডাকার পর বললেন, খাদিজা তুমি তো আমার কাছে যেতে পারতে অথবা ডাক দিতে পারতে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ডিস্টার্ব হবে, সমস্যা হবে, বাঁধন ভেঙে যাবে, যার জন্য আমি খাদিজা ডাক দেই নাই। খাদিজা এত কষ্ট করে এত দূর কেন খাবার নিয়ে এসেছো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ বাসার মধ্যে ছাউনির মধ্যে আমি আরামে আছি, আর আপনি এত দূরে না খেয়ে থাকবেন, এটা আমি খাদিজা মেনে নিতে পারি না, এজন্য আপনার জন্য খাবার নিয়ে এসেছি। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, অতএব সেই নবীজি আমার যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন, সন্তান হারালেন, তার ভরাক্রান্ত হৃদয় বসে আছে। সূরাতুল কাউসার নাজিল করে দিলেন আল্লাহ তাআলা, বললেন জিব্রাইল যাও আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, কি সুসংবাদ? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। বন্ধুকে খুশি করতেছি, এজন্য একটা মনে রাখতে হবে, যখন আমাবর্ষা হয় আমাবর্ষার পরই নতুন চাঁদ ওঠে, ঠিক কিনা? আবার কষ্টের পরই সুখ। রব্বুল আলামিন বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে রয়েছে সুখ, সুখের পরেই রয়েছে দুঃখ। মনে রাখতে হবে, কষ্টের পরে সুন্দর একটি সূর্য আকাশে উঠবে, ঠিক কিনা? রাত্র গভীর হবে, হতে হতে রাত্র শেষ হবে, পূর্বাকাশে নতুন একটি সূর্য উদয় করে দিবেন কে? এই জোরে বলেন কে? আমরা সেটা দেখেছি কিনা? আরো জোরে বলেন, দেখেছি কিনা? এই পৃথিবীর আকাশে, দেশের আকাশেও সূর্য উঠে উদয় করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত হাজিরিন, সূরাতুল কাউসার নাজিল হয়ে গেল। সূরাতুল কাউসারের মধ্যে রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, বন্ধুরে এত কষ্ট করেছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সম্পদ নষ্ট করেছেন, সম্পদ সব বিলি করে দিয়েছেন, অবরুদ্ধ রয়েছেন, সব কিছু হারিয়ে ফেলেছেন। মনে রাখবেন, এর বিনিময় আপনাকে দিয়ে দিলাম একটি কাউসার, কাউসারের মালিক বানায় দিলাম। কাউসার হলো ওই পানি, ওই শরাব, ওই পানি তুমি একবার একটু খাইবা, 50,000 বছরে আর একবার তৃষ্ণার প্রয়োজন হবে না, আর পানির প্রয়োজন হবে না। 50,000 বছরেও আর একবার পানি খাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা হলো কাউসার। এটা কি কাউসার? তুমি পেলা, তার মানে হলো তুমি জান্নাতি মানুষ, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর সল্লি তুমি নামাজ আদায় করো,
রব্বিকা তোমার প্রভুর জন্যে, তোমার প্রভুর সন্তুষ্টির জন্য আর কোরবানি করো। সুবহানাল্লাহ বলেন। এখানে কোরবানি শুধু কোরবানি পশু জবাইয়ের কোরবানি নয়, এই কোরবানি শুধু পশু জবাইয়ের কোরবানি নয়, এটা হলো ত্যাগ। এটা কি? ত্যাগ। এই আয়াতের ব্যাখ্যায় যেতে পারলাম না, এখনই শেষ করে দিব। শেষ আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধুরে আমার, যারা বলে আপনি লেজ কাটা, আপনি নির্বংশ, আপনি নির্বংশ, আপনি লেজ কাটা, আপনাকে যারা বলে, মনে রাখবেন আপনি নির্বংশ নয়। ও বন্ধু, আপনি নির্বংশ নয়। যারা বলে তারাই হলো নির্বংশ, তারাই হলো লেজ কাটা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বুঝা দিলেন, বন্ধু তোমার 4 জন সন্তানকে নিয়ে গিয়েছি, আর পৃথিবীতে, তাম পৃথিবীতে কোটি কোটি হাজার হাজার কোটি রুহানি সন্তান দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আজও আমরা আমার রাসূলের বিরুদ্ধে কোনো কথা হলে, যদি কথা হয়, তাহলে জীবন দিয়ে হলেও আমরা সেই কটূক্তি মেনে নেই না, ঠিক কিনা? বুকের তাজা রক্ত এক বিন্দু থাকতেও আমার রাসূলের নামে কেউ বাজে কথা বলবে, এটা মুসলমান মেনে নিবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তারা হলো লেজ কাটা। আজকের আবু জেহেল লেজ কাটা, আজকের আবু লাহাব লেজ কাটা। আবু লাহাবের সমস্ত সম্পদ শেষ, উম্মে জামিল ফাঁসির মাধ্যমে শেষ। এজন্য আমি প্রথমে বলেছিলাম, আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে অনেক সময় আল্লাহ মেনে নেয়, কিন্তু রাসূলের সাথে বেয়াদবি করলে এটা মেনে নেয়। এই জোরে বলেন, মেনে নেয়। সম্মানিত হাজিরিন, আজ কিছু মুসলিম রয়েছে যারা সুন্নাতকে বাদ দিয়ে, সুন্নাতকে বাদ দিয়ে অবমাননা করে, সুন্নাতকে তাচ্ছিল্য করে আমার রাসূলের সাথে বেয়াদবি করে, ঠিক কিনা? আছে কিনা বলেন, জোরে বলেন, আছে কিনা? তাই সম্মানিত হাজিরিন, আর বাড়াচ্ছি না, সংক্ষিপ্ত সময়, নামাজের সময় এখন। অতএব এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।